এই দেখো নিমেষেই নেই, আকাশে উড়ে যায় নেই কোনো ডানা, তরুণীকে কেটে কেটে করে তিনখানা, কি করে করি এটা ভাবো কত শত, দেখে করো চোখ বড় মাথা ভো ভো। ম্যাজিক 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 শো, ম্যাজিক শো ম্যাজিক শো ম্যাজিক শো ম্যাজিক শো, ম্যাজিক শো ম্যাজিক শো ম্যাজিক শো ম্যাজিক শো। সুধী দর্শক শ্রোতা, শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের জাদু বিষয়ক অনুষ্ঠান ম্যাজিক শো। এই মুহূর্তে আপনারা যারা টেলিভিশনের সামনে ও অনলাইনে যেখানে যে অবস্থান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি আপনারা এখন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক শোয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকবারের মতো এবারেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েকজন খ্যাতিমান ম্যাজিশিয়ানরা উপস্থিত হয়েছেন তাদের চমকপ্রদ ম্যাজিক নিয়ে। তো চলুন এক এক করে আমরা দেখব তাদের দৃষ্টিনন্দন পরিবেশনা। জাদু বা ম্যাজিক একসময় সাধারণ মানুষের কাছে ছিল ভয়ভীতির ব্যাপার, তবে এখন সেটা আর নেই। জাদু হচ্ছে সবচেয়ে বড় বিনোদন মাধ্যম। জাদু ছাড়া কোনো অনুষ্ঠানই যেন চলে না। এখন আপনাদের সামনে মনোমুগ্ধকর ম্যাজিক নিয়ে আসছেন ম্যাজিশিয়ান স্বপন দিনার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে ম্যাজিকটি দেখাবো, এই ম্যাজিকটির জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের আমাদের আয়োজনের উপস্থাপিকা নওশিন আপুকে। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই জানি আপনি অসংখ্য ম্যাজিক দেখেছেন, ম্যাজিক দেখছেনও, তবে আজকে আপনি আর আমি মিলে দর্শকদেরকে একটা ম্যাজিক দেখাবো। আমার কাছে একটা সিজার আছে, দেখতে পাচ্ছেন, এটা ধরুন। এটা প্রচণ্ড ধারালো। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার চুল কেটে পরীক্ষা করতে পারেন। আচ্ছা, তার প্রয়োজন পড়বে না। আমার কাছে একটা মগ আছে বা গ্লাস, আমরা সম্পূর্ণ খালি, তাই না? এটা আপনার বাঁ হাতে রাখুন প্লিজ। আমি যে ম্যাজিকটি দেখাবো, এই ম্যাজিকটির জন্য আমার কাছে আছে একটি নেকলেস। বাংলায় আমরা এটাকে বলি পুতির মালা। অনেকগুলো পুঁতি একসাথে জুড়ে আছে একটি সুতোর সাহায্যে, তাই না? আমরা যদি এই পুঁতিগুলোকে আমাদের সাথে তুলনা করি, তাহলে এই পুঁতিগুলো হচ্ছে আমাদের জীবনের সুন্দর সুন্দর সব মুহূর্ত। যদি এইভাবে তুলনা করি, এই পুঁতিগুলো হচ্ছে আমরা সবাই, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী। আমরা অনেক সময় কি করি, আমাদের জিদ্দের বসে আমরা আমাদের এই সম্পর্কটাকে ছিন্ন করে দিই। একবার একটু ছিন্ন করে দাও তো। ভেরি গুড। সম্পর্কটা এভাবে ছিন্ন হয়ে গেল। পুঁতিগুলো যেন হারিয়ে না যায়, তাই আমি মগটাতে রেখে দিলাম। এই সম্পর্কটা অনেক সময় একে অপরের মাঝে ভুল বোঝাবুঝির কারণেও ছিন্ন হয়। আরেকবার ছিন্ন করুন প্লিজ। ভেরি গুড। আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না, তখন আমাদের এই সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আরেকবার কাটুন। আমরা অনেক সময় টাকা পয়সা ধার নিয়ে ফেরত দেই না, তখনও আমাদের এই সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আরেকবার কাটুন। এভাবে আরও একবার কাটুন। এভাবে বারবার আমরা আমাদের সম্পর্কটাকে ছিন্ন করে থাকি। আমাদের সমাজে হয়তো এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কটা জোড়া লাগানো সম্ভব না, তবে হ্যাঁ, একটা মন্ত্র আছে। এই মন্ত্রটা যদি ব্যবহার করা হয়, তাহলে এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কটা আবারও পুনরায় জোড়া লাগানো সম্ভব। আর তা হচ্ছে যোগাযোগ বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, আমরা যদি একে অপরের সাথে যোগাযোগ বাড়িয়ে দিই, তাহলে আমাদের সম্পর্কটা আর কখনোই
ছিন্ন থাকে না, তা হয়ে যায় পুনরায় আগের মতন। আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের শত্রুর সাথে হলেও যোগাযোগ রাখবেন, তাহলে সম্পর্কটা এই পুতির মালার মতো গেঁথে থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে না। এখনকার সময় দর্শক শ্রোতা কোনো অনুষ্ঠানে গেলে নাচ গানের পাশাপাশি ম্যাজিককেও খুঁজতে থাকে, অর্থাৎ ম্যাজিক ছাড়া সম্পূর্ণ বিনোদনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এখন এমন একজন ম্যাজিশিয়ান আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন, যার ম্যাজিক শুরু হলে মানুষ যেন চোখের পলক ফেলতে পারে না, অবাক হয়ে দেখতে থাকে তার ম্যাজিক। তিনি হলেন গোল্ড মেডেলিস্ট ফখরুল ইসলাম শিপুরাজ। এখন আসছেন আপনাদের সামনে তার চমকপ্রদ পরিবেশনা নিয়ে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ফুল, প্রজাপতি, পাখি ইত্যাদি ম্যাজিকগুলো শিশুরা খুব পছন্দ করে, তাই আমার আজকের ম্যাজিক সেই পছন্দের তাদের সাজানো ম্যাজিকগুলো নিয়ে। যখন আমি ছোট ছিলাম তখন ছোট প্রজাপতি দিয়ে ম্যাজিক দেখাতাম, এখন একটু বড় হয়েছে তাই বড় প্রজাপতি দিয়ে ম্যাজিক দেখাই। থ্যাংক ইউ। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুক টুক লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুক টুক লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে ওই মধু দাও, মধু দাও। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে ওই মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি। মোর মন যেতে চায় না পাঠশালাতে, সাফল্যর প্রথম চাবিকাঠি হচ্ছে সৎ সঠিক পরিশ্রমের মাধ্যমে মই বেয়ে উপরে ওঠা। তারই একটি নমুনা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ খালি, কিছুই নেই। থ্যাংক ইউ।
সম্মানিত সুধী, এটা ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস। আমাদের মাতৃভাষা বাংলাকে ঠিক এইভাবে বন্দি করে রেখেছিল। আমরা অনেক রক্তের বিনিময়ে এই বন্দি থেকে মুক্ত হয়েছিলাম, আমাদের ভাষাকে মুক্ত করেছিলাম, বাংলা ভাষাকেও মুক্ত করে নিয়ে এসেছি ঠিক এইভাবে। জাদুশিল্প একটি সৃষ্টিশীল ও চিত্তবিনোদনের অন্যতম একটি মাধ্যম। মানুষকে নির্মল আনন্দদানের পাশাপাশি জাদুশিল্প মানুষের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি করে থাকে। এখন যিনি আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন, তিনি তার সারাটি জীবন এই শিল্পটিকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি হলেন আপনাদের সকলের প্রিয় ম্যাজিশিয়ান এমইউ হাওলাদার।
ম্যাজিক দেখি। ম্যাজিক দেখলে আমরা কিছু সময়ের জন্য হলেও জীবনের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে ভুলে থাকতে পারি। তাই তো ম্যাজিককে আমরা এত ভালোবাসি। এখন এই দুঃখ কষ্ট ভুলিয়ে দিতেই আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসছেন ম্যাজিশিয়ান রবিউল ইসলাম সোহাগ। বিশ্বের বিনোদন ব্যবস্থার মধ্যে ম্যাজিকের প্রতি মানুষের রয়েছে প্রচুর কৌতূহল। আমাদের দেশ বহু বাধা অতিক্রমের পর ম্যাজিক একটি পরিশীলিত রূপ ধারণ করেছে। এখন যিনি আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন তিনি হলেন আপনাদের সকলের প্রিয় ম্যাজিশিয়ান মহসিন।
দর্শক শ্রোতা, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নেওয়ার পালা। দেখা হবে আগামী পর্বে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ও ভুল তো বলি রে ভুল, ম্যাজিক তো সেই। এই আছে এই দেখো